হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। প্রত্যেকদিনের মতন ছাদে চলে এসেছি। তো চলো, কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। ভালোই আছি, একটু কাশিটা এখনো আছে, কাশি তেমন নেই। তো রোজগারের মতন ছাদে এসেছি ঠিক কথা, কিন্তু ছাদে একটুও রোদ নেই। আজকে কেন জানি না, মেঘলা করেছে, প্রচণ্ড মেঘলা করেছে। তো আমি একটু দাঁড়িয়ে আছি, পার্কটা দেখছি। দেখো তোমরাও দেখতে পারো কিনা। দেখো এখান থেকে দাঁড়িয়ে পার্কটা দেখতে আমার খুব ভালো লাগে। আর পার্কে তো একটু রোদ উঠলে মাছগুলো, এত বড় বড় মাছ, কি বলবো, বিশাল বিশাল মাছ এখানে। তোমার কাতলা মাছ, রুই মাছ, আরও অনেক রকম মাছ আছে। সব মাছগুলো ওপর দিকে উঠে আসে, খেলা করে। তো এখন আপাতত হাঁস, কচ্ছপ ওরা সব খেলা করছে, তোমরা হয়তো দেখতে পারবে না, এত উপর থেকে দেখানোও যায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই নারকেল গাছগুলো সব কটাকে ছেটেছে, মানে ঝাড়িয়েছে, যাকে বলে আমরা ঝাড়ানো বলি মনে হয়। নারকেল গাছ ঝাড়াতে হয় রোদ্দুরটা আসার জন্য। তো যাই হোক, আমাকে দেখে একটু রোদ উঠেছে, সূর্যদেবের একটু আনন্দ হয়েছে যে আমি এসছি ছাদে, সেটা দেখে মনে একটু রোদ ওঠার। দেখো একদম মেঘলা ছিল, একটু রোদ উঠেছে। রোদটা আমার বেশ ভালো লাগছে গায়ে, খুব মানে কি বলবো, খুব একটা আরাম লাগছে। এই শীত, হালকা হালকা শীতে না এরকম মিষ্টি রোদ খুব ভালো লাগে। এখন আমাদের রোদের সাথে খুব বন্ধুত্ব, এরপরে আর থাকবে না। গরমকাল পড়লে তখন শত্রু হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর বেল গাছের বেলগুলোও দেখো সব বড় হচ্ছে। এইবারে শীত, এখন আর এগুলো তো পাকবে না, পাকবে হচ্ছে তোমার গরমের সময়। তখন এই বেলগুলো আমরা পারবো, কিন্তু খাওয়া যায় না। বেলগুলো ভীষণ তিতো। হ্যাঁ, কিছুই করার নেই, ধুমধাম পড়ে, যার হোক মাথায়। আমাদের ছাদেও প্রচুর পড়ে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর তোমার বাবা, এই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখো। আর ছাদে প্রচুর পড়ে, আর আমরাও তেমন একটা খাই না। এটা আমাদের শিলাদি তাও দু একটা খায়, নিয়ে গিয়ে বেশি করে চিনি টিনি দিয়ে, কিন্তু আমরা খাই না। বেল খেতে খুব ভালোবাসি, বেলের শরবত খেতে গরমকালে, কিন্তু হাতের কাছে থেকেও সেই বেলের কোনো লাভ নেই। যাই হোক, চলো রোজগারের মতন কাপড় জামা মেলি, আরও কাজকর্ম আছে সেগুলো করি। আর নিচের অনেক কাজ সেরে এসেছি, যাতে একটু রোদ্দুরে থাকতে পারি সেই জন্যে। হ্যাঁ, তো দেখো ছাদ থেকে চলে এলাম, মানে একটু রোদ পোয়ালাম, একটু দেরি হলো অবশ্য। বাজে হইতে 11:30। হ্যাঁ, 11:30 বাজে। ওই জন্য দিদা আমাকে বকছে, এত বকছে, মানে আমাকে ওষুধ খেতে হয়। খাবারটা আমি ঠিক সময় খাই না, আমার খিদেই পায় না। তো আমি কী করবো বলো, আমার দোষ? আমার যদি খিদে না পায়, আর এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, এত অ্যান্টিবায়োটিক খেয়েছি না, খিদেটা মানে ইচ্ছেটাই মরে গেছে, খাবার মানে ইয়েটাই নেই, আর কিছুই না। যাই হোক, তো অনেক কষ্টে দিদার অনেক বকাবকিতে জামা কাপড়গুলো মেলে এসে একটু রোদটা দিয়ে মাথাটা শুকিয়ে নিলাম। মানে চুলটা ভিজে থাকলে না ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে। জামা কাপড় রেখে দিয়েছি, এখনও ভাঁজ করিনি। দিদা খুব বকছে, খাবি কখন, 12টা বাজে, না একসাথে খাওয়া হয়ে যাবে, ওষুধ খাবি। তো যাই হোক, দিদার বকাবকিতে আমি খাওয়াটা নিয়ে অলরেডি বসেই পড়েছি, কিন্তু এখনও খেতে ইচ্ছে করছে না, বসেই আছি। তো যাই হোক, একটা লাড্ডু সরি একটা লাড্ডু যেহেতু আছে, সেই জন্য একটু খাবার ইচ্ছেটা যদিও জাগছে, খাবো ঠিকই কথা। তো রুটি নিয়ে নিয়েছি এখানে, 2টো রুটি আর ফুলকপি আলুর তরকারি আছে, একটা লাড্ডু আছে। তো এটা নিয়ে বসে পড়েছি। রান্নাঘরের কাজ আজকাল সেরেই যাচ্ছে আমি ছাদে, কেননা জলের যেহেতু হাতে জল লেগে থাকে, আর ঠান্ডার কাজ, তো সেই জন্য আমি একেবারে চায়ের বাসন টাসন যা থাকে ধুয়ে ধায়ে দিয়ে একবার দই টই বসিয়ে আমি ছাদে যাই, যাতে আমি 10টা মিনিট ছাদে থাকতে পারি সেই জন্যে। তো চলো বন্ধুরা, আপাতত আমি ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি ওষুধগুলো খাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নাহলে আবার গলা বন্ধ হয়ে যাবে, আর তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমরাও করে নাও, আবার পরে আসছি, দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? থাকো আমার সাথে। তো হাই বন্ধুরা, আমরা বসে, মানে এখন বাজে কটা বাজে গো শিলাদি? 1:05 হয়ে গেছে গো। তো যাই হোক, আমরা এখন বসে আছি ঠান্ডার সময়, কাজকর্ম সেরে আমি একটু বসেছিলাম। আমার সত্যি ঘুম পাচ্ছে, আমার চোখ দেখে বুঝতেই পারছো হয়তো আমার কি ঘুম পাচ্ছে, মানে মনে হয় শুয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু তা হবে না একদমই। তো আমি শিলাদিকে বললাম একটু চা গরম করে আনো, চা ছিল। তো শিলাদি আসে, আমি আর শিলাদি এই 10টার সময় একটু চা খাই, কেননা খাবার খেতে তো অনেকটা সময় লেগে যায়, তাই না? তো শিলাদির হলো এই সময়টা আমাকে চা খাওয়ানোর সময়, বাদ বাকি সময় আমি সবাইকে চা খাওয়াই, শিলাদি আমাকে এই সময়টা চা খাওয়াই। তো যাই হোক, আমি আর শিলাদি দুজনে চা খাচ্ছি। তো ভাবলাম তোমরা যদি খাও তাহলে আমি তোমাদেরকে একটু নিমন্ত্রণ করি। গরম হয়নি না? যা একটু গরম করে আনো, তা যাও। চা গরম না হলে শীতকাল খেতে ইচ্ছে করে, যাও একটু গরম করে আনো।
লোককে দিয়ে কাজ করাতে কি ভালো লাগে সত্যি তাই, কিন্তু না চা গরম হয়নি, আমি আর শিলাদি কেউই খেতে পারবো না, চা গরম হয়নি, আমি হাত দিয়ে বুঝেছি চা গরম হয়নি। তা আমার দিদা বলছে যে চা একটু গরম করে, এই যে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছ, এই যে পা দেখা যাবে কিন্তু মুখ দেখা যাবে না, আমার দিদার পাও দেখা যাচ্ছে না, একটু ঢাকা দেওয়া, কারণ ঠান্ডাতে কাঁথা কম্বল লেপ যে যেখানে আছে সবই ঢাকা দিতে হবে তোমাকে। দেখো বলো বলো কি বলবো, কাকে করছি? তোমার শরীর কেমন আছে বলো? শরীরটা আমার আছে মোটামুটি, কি আর বলবো, কি আর বলার মতন নয়। বলার মতন নয়, ঠিক আছে। আমার দিদা কি বললো, বললো যে ওনার শরীর কেমন আছে বলার মতন নয়, তার মানে ঠিকঠাকই আছে। তো যাই হোক, চলো শিলা দিয়ে একটু চাটা গরম করে আনুক, আমরা চাটা খেয়ে নিই, তারপরে লাগবো কাজে। চাটা খেলে অন্তত ঘুমটা আমার পালাবে, আমি জানি এখন 4টে অবধি আর ঘুম আসবে না। তো চাটা খেয়ে দিদাকে খাবার দেবো, দিদার খাবার রেডি করব, সবার খাবার বাড়বো করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি পরে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, এসেছি অনেকক্ষণ মানে অনেকক্ষণ, বাজে কইটা আমি করা 2টো বাজতে 10 মিনিট বাকি। তো দিদার খাওয়া হয়ে গেল, দিদাকে খাওয়া দিয়ে দিলাম, আমি একটু চশমা পরে নিলাম, চোখটা বড্ড লাফাচ্ছে টং টং করে। তো যাই হোক, লাফাক টাফাক যা ইচ্ছে করুক, আমার দিকে সব কাজ হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছবো, বাসন টাসন সব বাইরে করে দিয়ে এসেছি, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা হাওয়া আসছে। চলো ছাদে যাবো একটু, ছাদে যাই। ছাদে তো মেঘলা রোদ মেঘের খেলা হচ্ছে, কখনো রোদ উঠছে কখনো মেঘলা হচ্ছে। তো জানি না এখন কাপড় জামা কত দূর কি শুকিয়েছে, চলো দেখে আসি। তার আগে আমাদের লাঞ্চটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমার লাঞ্চটা দেখাবো, আর কারোর লাঞ্চ দেখাতে পারছি না, আমি কি খাচ্ছি সেটা দেখিয়ে নিয়ে তারপরে একবার ছাদ থেকে ঘুরে আসি চট করে। চলো, এই দেখো এটা হচ্ছে আমার লাঞ্চ, ও লাঞ্চটা দেখাতে হবে না? হ্যাঁ, তো লাঞ্চে আজকে আছে ভাত, অনেকটা ভাত, তার সাথে হচ্ছে সাদা সাদা আলু পটলের ভাজা, তার সাথে হচ্ছে আরও সাদা সাদা পোস্ত, আলু ঝিঙের পোস্ত যে লাঞ্চের আজকের এইটা হচ্ছে মেনু। আর এখানে আছে হচ্ছে একটু দই নিয়ে নিয়েছি চিনি দিয়ে, দেখো বেশি করে চিনি দিয়েছি, টক লাগে বড্ড আমার। আর এটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো রান্নাঘর থেকে সেটা আমি ছাদে চলে এলাম, বাবা। তো যাই হোক ছাদে চলে এলাম। হ্যাঁ, এটা কি আবার কোথায় রাখি, ব্যাগটাকে ঝুলাতে হবে ধুয়ে। যাই হোক ব্যাগটাকে ঝোলাই, দেখে আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মনে হচ্ছে, সব তুলে নেবো। আমার কি মনে হয় জানো, আবার বৃষ্টি হবে, বৃষ্টি না হলে ঠান্ডাটাও ঠিক জমিয়ে পড়বে না, মানে যে ঠান্ডাটা পড়ার কথা সে ঠান্ডাটা সেরকমভাবে পড়ছে না এখন অবধি, সেই জন্যেই এত মানে শরীর খারাপ হচ্ছে লোকের। তো যাই হোক ঠান্ডা পড়বে বলে এরকম মেঘলা করছে, মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে, হলে তারপর ঠান্ডাটা পড়বে। তো চলো, এই হচ্ছে কথা, আর কি বলবো তোমাদেরকে, আমি আর পেরে উঠিনি। তো কাপড় জামা তেমন একটা শুকায়নি, যা যা শুকিয়েছে সেগুলো তুলে নেবো, যা শুকায়নি সেগুলো পরে থাকবে, সেগুলো পরে বিকেলবেলা শিলাতি তুলে দেবে। এখন আমি আর আসি না, আমার আর ভালো লাগে না বিকেলবেলা আসতে, আমার তো লাঞ্চ করে খেয়ে দিয়ে শুতে আমার 4টে বেজে যায়, তারপর নানা রকম ঝামেলা থাকে, কেউ এলো বেল মারলো, চিঠিপত্র বা অন্য কিছু, যাই হোক সেসব করতে হয়। তো আমার আর ভালো লাগে না, তো বিকেলবেলা যেটুকু থাকে শিলাটি তুলে রেখে দেয়। আর আমাদের এই গন্ধরাজ ফুল গাছটায় দেখো, মানে একদমই ফুল আসছে না, পোকা না মনে হয় খেয়ে নিচ্ছে, দেখছি সাদা সাদা হয়েছে, দেখো পোকা হচ্ছে। মালিদাও দু সপ্তাহ ধরে আসছে না, মনে হয় জ্বর টর হবে, এখন তো সবারই ঘরে ঘরে শরীর খারাপ, তো মালিদা না আসার জন্য গাছগুলো একটু অযত্ন হয়ে আছে, এই যে সব পাতাগুলো সব পেকে যাচ্ছে, দেখছো। আর এখন তো ধরো এই সময় শীতের সময় এখন পাতা ঝরে যায় না কি হয়, এরকম কিছু একটা হয়, তো সেই জন্য গাছগুলো একদম মরো অবস্থা হয়ে গেছে, ভাল লাগে না, গাছে ফুল নেই সেরকমভাবে, আর গাছ যদি এরকম মরো অবস্থা হয় না, একদমই ভাল লাগে না। হাই বন্ধুরা, সবাই কি করছো? চলে এলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলতে, গরম গরম চা নিয়ে। তো সবাইকে চা করে দিয়ে এসে আমি এখানে এখনো আছি, কেননা দুধটা জাল দিলাম, তারপর আমাদের আজকে চাউমিন হবে, তো সেই জন্য চাউমিনটা সিদ্ধ করলাম। এই যে চাউমিনটা সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে ভালো করে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে যেটা জল ঝাড়াতে দেবো। আর এখানে দেখো, দেখাতে পাচ্ছি না এখন, এখানে দেখো পেঁয়াজ পাতা আর এখানে সবজি ভাজা আছে,
তো ওইগুলো যেহেতু পেঁয়াজ এখন আমি হাত দিতে পারবো না, অনেক রকম কাজ থাকে, তো সেই জন্য ওটা আলাদা করে রাখা আছে। আর রাত্রিরে আজকে ডিনারে চাউমিন হবে, আজকে আর রুটি করতে হবে না আমাকে। তো চলো আপাতত চাউমিনটা তো আমি ঝাড়িয়ে দিয়েছি, ছাঁকনিটা দিয়ে দিয়েছি, এটা জল ঝরুক ততক্ষণ আমি চাটা খেয়ে আসি। ওদিকে দিদারা চা খাচ্ছে, তো চলো চাটা খেয়ে আসি। তো বন্ধুরা শীতকালে ভীষণ ধুলো, তাই জন্য আমাকে নাকের দেখো ওড়না বাঁধতে হয়, তো আমি ফুল নিয়ে বাড়ি ফিরছি, বাড়ির রাস্তায় আছি। তো চলো বাড়িকে দেখা হচ্ছে কেমন। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, দেখলে তো আসার সময় ফুল নিয়ে এলাম। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমার বাবাকে পুজো দিয়ে দিয়েছি। তো দেখো তার আলোটা পড়ছে, এদিকটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেখো বাবাকে আজকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। তো কেমন লাগছে বাবাকে আজকে সিংহাসনটা পুরো আমি ফুল দিয়ে সাজিয়েছি, অনেকটা ফুল এনেছিলাম, তো ফুল দিয়ে সাজিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাবো, বলো আমাকে। তো আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। অনেক দিন পর বাবাকে আজকের ফুল দিয়ে মন ভরে সাজিয়ে পুজো দিলাম। তো চলো আপাতত আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, পাশের বাড়ি খুব চেঁচামেচি হচ্ছে, তো আমি পরে আবার আসছি, কথা বলতে থাকো আমার সাথে। তো বন্ধুরা সব কাজকর্ম হয়ে গেল। তো যাই হোক এখন আমার খুব জোর খিদে পেয়েছে, তো রাত্রিরও হয়েছে অনেক, খেয়ে নেবো। রাস্তা যেহেতু চাউমিন রান্না হয়েছিল জানোই তোমরা, চাউমিন নিয়ে এসেছি, তো চাউমিনই খাবো। খেয়ে নিই, খিদে পেয়েছে, 11টা বেজেও গেছে, ভালো লাগছে না, খেয়ে শুতে হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।